মরণময় ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। থাকার মতো বুদ্ধি নাই, আমাকে মরণ যেদিন ডাক দিবে গো, সেদিন আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই কবি বলেছেন, বলে কি, মরণময় ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আজরাইল যেদিন নিঃসুরতে ধরাইবে সামনে, পাথকিবে জমিনে তার মাথায় আসমানে, ছটপট করিবে রুহু, ছটপট করিবে রুহু, পালাইবার লাগিয়া গো লাগিয়া, এই পৃথিবী যাব সারিয়া। মরণময় ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। বরের পাতা দিয়ে হেরে করবে গরম পানি, গোসল করাইবে মরে টানাইয়া মশারি। বরের পাতা দিয়ে হেরে করবে গরম পানি, গোসল করাইবে মরে টানাইয়া মশারি। কত যদিন দেখবে সেদিন, কত জনে দেখবে সেদিন, নিকটে দাঁড়ায়া গো দাঁড়ায়া, এই পৃথিবী যাব সারিয়া। মরণময় ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আপনারা জানেন, আমরাও জানি, যদি প্রশ্ন করি পৃথিবীর জামিনে যে মানুষ যে আমরা জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু আছে, আল্লাহ তাআলা এই দুটি জিনিসের মধ্যে কোন জিনিস আগে সৃষ্টি করেছেন, মরণ না জীবন? দুটি জিনিস, প্রশ্নের উত্তরটা খেয়াল করে যাবেন। এই দুটির ভিতরে আগে কি সৃষ্টি করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমরা জন্ম হচ্ছে আগে, মরছি পরে, কিন্তু আল্লাহ তাআলা দুটির ভিতরে কোনটা সৃষ্টি করেছেন আগে, মরণ না জীবন? এটা প্রশ্ন যদি করেন, মুফাসসিরিনে কেরামের উক্তি অনুযায়ী দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগেই মরণের কথা বলেছেন। আমার আগে এই বক্তব্যের আগে একটা বক্তা সাহেব বলেছিলেন, কথাটা কোরআনে কারীম থেকে আয়াত তুলে ধরেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আল্লাযী খালাকাল মাউতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগানির কথা বলার আগে আল্লাহ তাআলা মরণের কথা বলেছেন। কথাটা খেয়াল করে যাবেন। হায়াতে জিন্দেগানির কথা বলার আগে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মরণকে। তারপরে আল্লাহ পরের শব্দতে বলেন আল হায়াতা, হায়াতে জিন্দেগানিকে। এই আয়াতের ব্যাখ্যাতে বলা আছে যে মানুষ পৃথিবীর জমিনে যে আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক, তবে মরণের আগে মানুষ, জীবন্তর আগে মানুষ মরণের কথা চিন্তা করা খুবই দরকার। যে আমি হায়াতে জিন্দেগানি পেয়েছি, তবে আমাদের মরণ আছেই। যেমন কিছু বাক্য রয়েছে ইংরেজিতে, তার ভিতরে একটা বাক্য হচ্ছে, যেমন ধরেন যাকে ইংরেজিতে বলে ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স, একদম পূর্ণ, একদম যেটা সত্য, এর মধ্যে আর কোনো কম বেশি নাই। ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সের ভিতরে একটা সেন্টেন্স হচ্ছে, মরণ আসবেই পৃথিবীর মানুষের। মরণ ঠেকানোর মতো বুদ্ধি পৃথিবীর কারোই নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্টকরণ করে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর যত মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলে কি, প্রত্যেক মখলুকাতের মরণের স্বাদ চাখতে হবে। এমন কোন মখলুক
মরবেন না, এটা যদি কেউ ধারণা করে পৃথিবীর জামিনের ভিতরে আমার মনে হয় মরণ নাই, এই ধারণাটা ভুল ধারণা। কারণ জন্ম যদি আছে অবশ্যই তারা মরতেই হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। ভাই গো, আমরা মানুষ পৃথিবীর জমিনের ভিতরে, তাই মরণের কথা সব সময় আমাদের খেয়াল করাটা দরকার রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন প্রত্যেক মরণের স্বাদ অবশ্যই চাকতেই হবে। হালকা করে একটা ঘটনা বলে যাচ্ছি, এই মরণ থেকে বাঁচবে কেউ এরকম কোন রাস্তা আছে কি? একটু জোরে বলবেন, আছে? মরণ হবে না, সারা জিন্দেগি ভর বাঁচা যাবে এরকম কোন বুদ্ধি আছে কি? কোন মেডিসিন আছে? পৃথিবীতে অনেক মেডিসিন সৃষ্টি হয়েছে, কিন্তু মরণ রুখবে এমন কোন মেডিসিন পৃথিবীতে বের হয়নি, কিয়ামতের দিন পর্যন্ত বের হবে না। কারণ মরতেই হবে, বাঁচার রাস্তা পৃথিবীর জমিনের ভিতরে চিরন্তকালের জন্য নাই। আমার ভাইরা, এমন একটা দিন এসে যাবে যেদিন মালাকুল মাউত আমার আপনার সঙ্গে যেদিন সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, বলে কি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হ্যাঁ মানুষ, তুমি যদি মরণ থেকে ভয় করে পালাতে শুরু করে দাও, পৃথিবীর তুমি যেখানেই পালাও না কেন, তুমি যে জায়গায় পালানোর চেষ্টা করো না কেন গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। তোমার পালানের মধ্যে এমন কোন জিনিস নাই যে তুমি মরণ থেকে পৃথিবীর জামিনের ভিতরে তুমি বাঁচতে পারবে। এমন কোন জিনিস নাই গো যে তুমি বাঁচবে। পৃথিবীর জমিনের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম প্রথম, কঠিন কিয়ামতের দিন পর্যন্ত কোটি কোটি মানুষ চলবে, কিন্তু সবারই মরণ হয়ে গেছে। আগে যারা এসেছিল কিয়ামতের দিন পর্যন্ত যারা আসবে তারাও পৃথিবীর জমিন থেকে মরণের স্বাদ থেকেই মরবে। ভাই গো, যিনি জান নিচ্ছে, যাকে পৃথিবীর জমিনের ভিতরে কোনোদিন আমরা দেখি নাই, আমাদের সঙ্গে তিনি দেখা করেন না ভাই, তিনি হচ্ছেন মালাকুল মাউত। তেনার নাম আমরা বাংলাতে বলি আজরাইল। আমরা যার নাম আজরাইল বলে থাকি, আপনারা বাংলাতে গজল শুনেছেন। আমি আগেই বলতেছিলাম যে অসময়তে বলছিলাম তার তর্জমাটা আপনারা শুনেছেন অবশ্যই। কি? মরণ মায়ে ডাকবে যেদিন, নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। থাকার মতো বুদ্ধি নাই, আমাকে মরণ যেদিন ডাক দিবে গো, সেদিন আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই কবি বলেছেন, বলে কি? মরণ আমায় ডাকবে যেদিন, নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আজরাইল যেদিন নিঃসুরতে দাঁড়াইবে সামনে, পাতাকিবে জমিনে তার মাথায় আসমানে, ছটপট করিবে রুহু, ছটপট করিবে রুহু, পালাইবার লাগিয়া গো লাগিয়া, এই পৃথিবী যাব সারিয়া। মরণ আমায় ডাকবে যেদিন, নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। বরের পাতা দিয়ে হেরে করবে গরম পানি, গোসল করাইবে মরে টানাইয়া মশারি। বরের পাতা দিয়ে হেরে করবে গরম পানি, গোসল করাইবে মরে টানাইয়া মশারি।
কত যেদিন দেখবে সেদিন, কত জনে দেখবে সেদিন, নিকটে দাঁড়ায়া গো দাঁড়ায়া এই পৃথিবী যাব সারিয়া। মরণ আমায় ডাকবে যেদিন, নিষ্ঠুর রূপ ধরায়া গো ধরিয়া এই পৃথিবী যাব সারিয়া। আমার ভাইরা, মরণ থেকে আমাদের রেহাই হবে না, মরণ আমাদেরকে ধরবে যেদিন আমার সময় আমাদের কাছে এসে, যেদিন সময় যখন শেষ হয়ে যাবে আমাদেরকে সেদিন মরণ অবশ্যই সাক্ষাৎ করবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলে কি, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন প্রত্যেকটা জাতির সময় নির্দিষ্ট রয়েছে, যখন এসে যাবে তখন তার সময় শেষ হয়ে গেলে পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষের মরণ হবে, নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন সময় শেষ হয়ে যাবে অবশ্যই তখন তোমাকে বিদায় নিয়ে যেতে হবে। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ওই নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখে দিয়েছেন। যখন সময়টা শেষ হয়ে যাবে, একটা বিন্দু পরিমাণ আল্লাহর হুকুম যখন তোমাকে নেওয়ার জন্য হয়ে যাবে, এক সেকেন্ড এগিয়েও যাবে না, এক সেকেন্ড পিছনের দিকেও যাবে না, নির্দিষ্ট সময় তোমার জানটা পৃথিবীর জমিন থেকে বেরিয়ে যাবে। আমার ভাইরা, বাংলা আরেকটা কবিতা বলে আজকের পালা কবিতা শেষ করছি। এই এক সেকেন্ড কম বেশি হবে না, একটা মুহূর্ত কম বেশি হবে না। আল্লাহ যে মরণটাকে নির্ধারিত করে রেখে দিয়েছেন, কম বেশি যে হচ্ছে না, বাংলা কবি বলেছেন, আপনারা জানেন, আপনারা শুনেছেন। কবি বলেন, মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। কথাটা একবারে ক্লিয়ার করে নেন। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। আয়াতের ব্যাখ্যায় বাংলা কবি বলেন, সে তো নামে আজরাইল, হুকুম বলার মাত্রে সে সেকেন্ডে হাজির, এক সেকেন্ডে পঞ্চমাত্মা, এক সেকেন্ডে পঞ্চমাত্মা করে নাই বাহির, বান্দা স্মরণ করলি না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। আগের যুগের মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা গাছ আছে, গাছের পাতার ভিতরে প্রত্যেকটা মানুষের হায়াত লেখা রয়েছে, কে কতদিন বাঁচবে, পাতাটা পড়ে গেলেই তোমার শেষ। কবি বলেছেন, সে তো নামে তবে পাতায় পাতায় লেখা আছে ওই মানুষের হায়াত, সেই পাতাটি ঝরিয়ে পড়লে, সেই পাতাটি ঝরিয়ে পড়লে বাধা মানবে না, বান্দা স্মরণ করলি না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে
ধরলে রে বান্দা কৈফত চলবে না। একটু কথাটা চিন্তা করি আমরা, আমাদের মরতে হবে গো। এমন কোন মানুষ নাই যে চিরন্তকাল পৃথিবীর জামিনের ভিতরে বেঁচে থাকবো। জান যিনি নিচ্ছে সেই ফেরেশতার নাম মালাকুল মাউত, তার সঙ্গে সাক্ষাৎ আমাদের হতেই হবে। পৃথিবীর জামিনে আমার কাছে জিজ্ঞেস করে জান নেবে না, সময় যখন হয়ে যাবে আর আপনার জানটা বের করে নেবে। তবে শুধু পৃথিবীর জামিনে নবীদের জন্য খাস ছিল, যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জামিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন, সমস্ত নবী রাসূলের মরণটা একটু আলাদা ছিল। তাদের মরণের আগে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠিয়ে দিতেন, আর তাদের কাছে পারমিশন নেওয়া হতো, নবী গো আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার জানটা বের করার জন্য, আপনি কি পারমিশন দেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের জন্য এটা খাস কানুন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। এটা নবীদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই পৃথিবীর যতগুলো নবী রাসূল ছিলেন সব নবী রাসূল ডিউ টাইমেই চলে গেছে, কিন্তু একজন নবীজি তিনিও গিয়েছেন, কিন্তু হযরতে মালাকুল মাউতের সঙ্গে একটু বেশি একটা ঘটনা ঘটে যায়। আপনারা জানেন পবিত্র কোরআনে সব থেকে যে নবীর আলোচনা বেশি আছে, কোরআনে যত নবীর আলোচনা আছে একজন নবীর ঘটনা বেশি আছে, একটা নবীর ঘটনা, সেই নবীর নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। আপনারা জানেন, নাম শুনেছেন ফেরাউনের ঘটনা আল্লাহ কত জায়গাতে উল্লেখ করেছেন, মূসা কালিমুল্লাহর ঘটনা কত জায়গাতে উল্লেখ করেছেন। এই মূসা কালিমুল্লাহর মরণটা একটু ব্যতিক্রমের দিকে প্রথম দিকে চলছিল। বলবেন কি? সহিহ বুখারী মুসলিমে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে হাদিসটার রাবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করতেছেন, বলে কি উরসিলা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি পাঠিয়ে দিলেন মূসা কালিমুল্লাহর কাছে মালাকুল মাউতকে। আমার ভাইরা, আমার ভাষাটা বোঝা যাইতেছে? কালকে আবার তো বলবেন না যে কিছু বুঝিনি মানোয়ার সাহেবের কথা, কিছু কিছু বোঝা যায়। আচ্ছা, হাদিসের ভিতরে আছে বুখারী মুসলিম থেকে শুরু করে প্রায় হাদিসের ভিতরে হাদিসটি সন্নিবিষ্ট রয়েছে, উরসিলা মালাকুল মাউত ইলা মূসা কালিমু ইলা মূসা আলাইহিস সালামা, পাঠানো হলো মালাকুল মাউত হযরত আজরাইলকে মূসা কালিমুল্লাহর কাছে জান নেওয়ার অনুমতি নেওয়ার জন্য। আমি আগেই বলছিলাম যে নবীদের জন্য খাচ্ছিল, আমাদেরকে জিজ্ঞেস করবেন হ্যাঁ তোমার জান নিতে চাই তুমি কি বলো, এটা আমাদেরকে জিজ্ঞেস করবেন না আজরাইল, কিন্তু নবীদের জন্য খাচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করা হতো। তাই বলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা কালিমুল্লাহর কাছে যখন মালাকুল মাউত যখন চলে আসলেন, আসার পরে ফালাম্মা জাহু সাক্কা, হযরতে মূসা কালিমুল্লাহর কাছে এসে যখন বলেছেন, ওগো আল্লাহর নবী মূসা, আমি মালাকুল মাউত চলে এসেছি, আমি আজরাইল চলে এসেছি, আপনার জানটা বের করার জন্য অনুমতি কি দিবেননি? আপনি যদি অনুমতি দেন, এই কথা যখনই বলেছেন একটা থাপ্পড়ে তো জোরে মেরেছে। বুখারীর হাদিসের ইবারত আছে, মুসলিমের হাদিসের ইবারত আছে, হযরতে মালাকুল মাউতের চোখটা বেরিয়ে চলে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। হয়তো মানুষের সুরত ধরে ছিলেন মালাকুল মাউত ফেরেশতা, জিবরিল যেমন মানুষের সুরত ধরে এসেছে, হযরত আজরাইল মানুষের সুরত ধরে এসেছে। যখনই বলেছেন হুজুর আপনার কাছে এসেছি, আমি আজরাইল আপনার জান নিতে চাই, হযরত মূসা কালিমুল্লাহ কিছু কিছু না বলে এত জোরে থাপ্পড় মেরেছেন তার চোখ বেরিয়ে গেছে। হাদিসের ইবারত আছে চোখ বেরিয়ে গেছে। আচ্ছা, চোখ যখন গেলে গেছে আরো নিতে চাইবে কি? আল্লাহ তো পাঠিয়ে দিয়েছে ওকে, আরো নিতে চাইনি। সঙ্গে সঙ্গে ইবারত এসেছে, সঙ্গে সঙ্গে ফারাজা ইলা রাব্বিহি, হযরত মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গেতে ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। একটাবার সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে মানুষ তবে পেটা দিয়েছিল আজরাইলকে, মেরেছিল থাপ্পড় শক্ত করে, আর এত জোরে মেরেছে যে চোখ গলে গেছে, এত জোরে মেরেছিল।
এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পরে বলতেছেন ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউতা। আল্লাহ গো, এমন লোকের কাছে আপনি পাঠিয়ে দিয়েছেন, এমন আপনার বান্দার কাছে পাঠিয়ে দিয়েছেন, এমন নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন যিনি নাকি পৃথিবীর জমিনের ভিতরে মরণ চাই না। বুখারীর ইবারত গুরুত্ব দেবেন, যিনি মরণ চাই না, যিনি মৃত্যু চাই না পৃথিবীর জমিনে, যিনি মরণ চাই না গো আল্লাহ, তাই নাকি বলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের চোখ দুটো ভালো করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলেন। আমি আরবি ইবারত বলছি না, শুধু বলে যাচ্ছি তাড়াতাড়ির জন্য। মালাকুল মাউতের চোখ দুটো ভালো করে দিয়ে বলতেছেন, মালাকুল মাউত রে, আমার হাবিবের কাছে তুমি চলে গিয়েছিলে, তোমাকে থাপ্পড় মেরে দিয়েছে, আবার তুমি রিটার্ন, তুমি আর একবার তুমি চলে যাও। আমার হাবিব যদি মরণ চায় নাই, আমার হাবিবকে তুমি বলে দাও তার হাত যেন গো ওই যে পশমযুক্ত ষাঁড়ের উপরে যেন রেখে দেয়, যেমন ষাঁড় বা ভেড়ার মতো জানোয়ারের উপরে যেন রেখে দেয়, যেমন ভেড়ার গায়ের ভিতরে কত পশম রয়েছে, ষাঁড়ের গায়ের উপরে কত বেশি পশম রয়েছে, সেরকম জন্তুর উপরে যেন তার হাত দুটো যেন এরকম করে রেখে দেয়। হাতের নিচে যত পশম ফেলতে পারবে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, মুসা কালিমুল্লাহর নিজের হাতের নিচে ওই ষাঁড়ের যত পশম ফেলতে পারবে, প্রত্যেকটা পশমের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর করে হায়াতে জিন্দেগানি বাড়িয়ে দেব। যাও বলো গো, যাও 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 যাও, বলো গো, যাও না, কিচ্ছু লাগবে না, যাও 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 যাও। হাত দুটো ফেলতে বলো পশমযুক্ত ষাঁড়ের উপরে, যত পশম ফেলতে পারবে, একটা করে পশমের বদৌলতে কতদিন করে হায়াত বাড়বে? জোরে বলেন কতদিন? 1 বছর। সানাতান শব্দ হাদিসে 1 বছর করে শব্দ বাড়িয়ে দেবেন। তাহলে যদি 200টা পশম ফেলতে পারে 200 বছর, 5000 পশম ফেলতে পারলে 5000 বছর, যত পশম ফেলতে পারবে অত বছর বাড়িয়ে দিলাম। যাও বলো গো, যাও। তখন মুসা কালিমুল্লাহকে যখন বলা হলো, আল্লাহকে বললেন তারপরে মাউত, তারপরে তোমার বুদ্ধি নাই, তোমার মরণ হতেই হবে। মাই গো, তখন মুসা কালিমুল্লাহ বলছিলেন না, চাই না, আল আন শব্দ শেষে বলা আছে হাদিসের ভিতরে, তাহলে আমি এখনই মরণ চাই, আর দেরি করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর জান কবজ করা হলো। তার কবরের কথা নবী বললেন, বাইতুল মাকদিসের কাছে লাল মাটির কাছে মুসা কালিমুল্লাহর কবর রয়েছে। আমি যদি যাই এখনো তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো রে সাহাবা কেরাম। কেমন কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জমিনে যিনি গো হাতের থাপ্পড় দিয়ে চোখ মালাকুল মাউতের যদি গলিয়ে দিয়েছে, তিনি যদি রেহাই পান নাই, আমার মতন গুলুমুদ্দিন আর খুড়ুমুদ্দিন মনে 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 যদি ভাবি এসেছি পৃথিবী, পেয়ে গেছি, আর মরবো না, যা মন নাই তাই করে বেড়াবো, এটা বিরাট বড় ভুল সিদ্ধান্ত হবে। মরণের কথা সব সময় আমাদের স্মরণ করা দরকার রয়েছে। আমি আপনাদের একটা হাদিস শোনাচ্ছি, তাহলে বলে নিতে পারবেন মরণের কথা কেন বেশি স্মরণ করতে হয়। হাদিসের ভিতরে রাবী বর্ণনা করেছেন, একজন সাহাবী, তার নাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে বর্ণনা করে বলেছেন, উনি হাদিসটার নিজে হাদিসের রাবী উনি বর্ণনা করেন, ওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিন ওয়াকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু। হযরত ওসমান সম্পর্কে নিজেই রাবী বর্ণনা করেছেন হযরত ওসমান গনি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামত, যে হযরত ওসমান গনির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পরপর 2টি মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির 2
2 মেয়ে হযরত ওসমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিয়ে দিয়েছিলেন, একজন মরণের পর আরেকটা বিয়ে দিয়েছিলেন। তাহলে 2 মেয়ের জামত হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কই যুগের কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য হযরত ওসমান গনি পৃথিবীর জমিনের ভিতরে বিলীন করে দিয়েছিলেন। সেই হযরত ওসমান গনির কথা এবার বলা হচ্ছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাবালা কবরেন ফাকা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যখন যেতেন, কবর দেখলেই তিনি দাঁড়িয়ে যেতেন কবরের পাশে, আর চোখ একদম কাঁদতে শুরু করে দিতেন। কাঁদতে 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 হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতাহু, হযরত ওসমান গনির চোখের পানিতে তার দাড়িগুলি ভিজে 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 যেত জমিনের ভিতরে। কথাটা একটু চিন্তা করে যাবেন। যিনি নবীর জামাতা, যিনি 4 জন সাহাবীর যারা খলিফাতুল মুসলিমিন, তার ভিতরে একজন তৃতীয় খলিফা, আর সেই ওসমান গনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, কবর দেখলে দাঁড়িয়ে যেতেন আর কাঁদতে শুরু করে দিতেন। চোখের পানিতে একদম দাড়ি ভিজে একদম গলগলা হয়ে যেত, দাড়ি ভিজে যেত। সাহাবা কেরাম সঙ্গে ছিলেন, তারা যখন দেখতেন এরকম করে হযরত ওসমান কান্না করে কবর দেখলেই, তখন হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো। হাদিসের ভিতরে আছে ফাকিল লা তুসকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হযরত ওসমান গনিকে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামাতা, ও হযরত ওসমান গনি, আমরা সাহাবা কেরাম আজকের জমিনের ভিতরে আপনাকে একটা সওয়াল করতে চাই। কি সওয়াল করো? কি প্রশ্ন তোমরা করবে? তখন বলে দিলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গো, একটা কথা আপনার কাছে বলতে চাই। অনেক সময় দেখি গো জান্নাতের আলোচনা হচ্ছে, জাহান্নামের আলোচনা হচ্ছে, কিন্তু আপনাকে এমন তো কাঁদতে দেখি না গো ওসমান গনি, ও গো খলিফাতুল মুসলিমিন। কিন্তু হঠাৎ করে যদি কবরের কাছে দাঁড়িয়ে যান, আপনি এমন করে কান্না করেন যে আপনার কান্নাতে আপনার দাড়িগুলি গুলগুল করে ভিজে চুরমার হয়ে যায়। কারণ কি? জান্নাত জাহান্নামের কথা মনে করলেও এত কান্দেন না, কিন্তু কবরের কথা মনে করো, কবরের পাশে দাঁড়িয়ে এমন কান্না করেন কেন গো? আপনি আমাদের কাছে জবাবটা দিয়ে দেন। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাল ইন্নাল কবরা আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। তখন হযরত ওসমান গনি বললেন, সাহাবীরা রে, কোন প্রশ্ন তোরা করলি? কোন প্রশ্ন করলি? আমি কেন কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে? সাহাবীরা রে, আমি বিশ্ব নবীর কাছে শুনেছি, দয়ার নবী বলে দিয়েছেন, আমার মনে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হ্যাঁ সাহাবা কেরাম শুনে নাও, ওসমান গনি শুনে নাও। বলে কি? এই পৃথিবীর জমিনে যেটা কবর, মানুষ যে কবরে চলে যায়, ইন্নাল কবরা মানজিলা মিনাল মানাজিলিল আখিরাহ, এই কবরটা হচ্ছে আউয়াল মঞ্জিল, এই কবরটা হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল হচ্ছে মানুষের জন্য কবর। আখিরাতের জন্য জিন্দেগি একটা পৃথিবীর জিন্দেগি, যেদিন থেকে জন্মগ্রহণ করেছে আর যেদিন থেকে মরবে এটা পৃথিবীর জিন্দেগি, আর যেদিন থেকে মরে যাবো কঠিন কিয়ামতের দিন পর্যন্তর জন্য আমার আপনার জন্য আখিরাতের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওসমান গনি বললেন, কবরটা হচ্ছে আখিরাতের জিন্দেগির প্রথম মঞ্জিল। আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল কবর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বলেছেন, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। নবী বলেছেন, ওসমান রে, নবী বলেছেন সাহাবীরা রে, এই প্রথম যে কবর, কবরে যে ঢুকবে, কবরে যে প্রশ্নগুলি আছে, কবরে যে তোমার কর্মগুলি আছে, কবরে যে তোমার হিসাবগুলি আছে, কবরে যে তোমার হিসাব নিকাশ আছে, এই কবরের মঞ্জিলে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তুমি পাস হয়ে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, পরবর্তীতে যত ধাক্কা তোমার আছে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে তোমাকে পাশের ব্যবস্থা করে দেবে। লিল্লাহি তাকবীর।
কবরটা হচ্ছে আমার প্রথম মঞ্জিল। হযরত ওসমান গনি স্পষ্টকরণ করে দিলেন রে সাহাবা কেরাম, দ্বিতীয় বাক্যটা বলে দিলেন, ওরে সাহাবীরা জেনে নাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশুদ্দ মিনহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনে নাও গো, এই কবরের প্রথম মঞ্জিল যদি পাস না পারি, পাস হতে যদি না পারি, যদি পাস হওয়া সম্ভব না হয়, পরবর্তীতে প্রত্যেকটা মঞ্জিলে কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলছি, ওসমান গনির মতো মানুষ কবরের কথা চিন্তা করে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে দিল। আজকে এই যে গ্রামের লোক আমরা জমায়েত হয়ে গেছি, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে মানুষ যদি কবরস্থানে যদি যেত, কবরের কাছে যদি যেত, অন্তত না কানলেও মনটা নরম করে জমিনের ভিতরে থাকতো, দেখা যেত। কিন্তু বর্তমান মানুষ কবরস্থানে গেলেও খিলখিল কিলকিল করে হাসাহাসি করে কবরস্থান থেকে চলে আসে। এটাই বর্তমান হচ্ছে নিয়ম। কবরস্থানে গেলেও মানুষের অন্তরটা জমিনের ভিতরে বর্তমান নরম হয় না। বলেন কথা ঠিক না? আপনারা খেয়াল করে দেখেন, আপনারা মনে করে দেখেন, আমি বলছি আপনারা মিলিয়ে দেখেন। যারা মুরব্বী আছেন তারা দেখেন, আজ থেকে 30 বছর আগে যদি কেউ কবরস্থানে গেছেন, একটা মানুষ মাইয়াত মারা গেল, রাস্তা দেখেতে হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ তুমি নাজাত দাও, মনে করতে যে কবরে যাচ্ছি। বর্তমান কবরের লাশ নিয়ে যায়, ঠিক আছে, মনে করেন মানুষ বিয়ে যাচ্ছে, এরকম করে মানুষ যাচ্ছে, কোনো হিসাব নাই বর্তমান আমি কবরে যাচ্ছি, আমাকে কবরে যেতে হবে। নাই, মানুষটা ছাপাতে হচ্ছে, তাই যাচ্ছি আমরা, ঠিক আছে, আসছি ঘুরে। কবরস্থানে যাও ধাক্কাধাক্কি করছে, কবরস্থানে যাও হাসাহাসি করছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, হাসাহাসি কম করবেন পৃথিবীর জামিনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফালইয়াযহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষে পৃথিবীর জমিনের ভিতরে কম কম করে হাসো, বেশি বেশি করে কান্না করো। হযরত ওসমান গনি কান্না করেছেন, হযরত আবু বকর কান্না করেছেন, হযরত ওমর ফারুক কান্না করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা কান্না করেছেন। তার প্রমাণ হাদিসের ভিতরে আছে, একটা দরজায় যদি একটু নরম দিক আছে, তবে হাদিসটা এর নসিহতের জন্য উপযুক্ত একটা হাদিস রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্টেটমেন্ট নিজেই তুলে ধরেছেন, আমরা কোন দিকে হয়ে আছি। আর নবীর যুগের সাহাবীরা জান্নাতে পাওয়া সার্টিফিকেট পাওয়া সাহাবীরা পৃথিবীর জমিনের ভিতরে তারা কোন দিকে হয়েছিলেন ভাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت আনহা যাকারাতুন নার ফাযাকাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন জাহান্নামের কথা মনে করে নিজের রুমের ভিতরে হিক হিক করে কান্না শুরু করে দিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যে মসজিদে নববী ছিলেন, সাইডের দরজাতে ঢুকতেন আয়েশার রুমে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মসজিদের নিকটবর্তী রুমটাই ছিল হযরত আয়েশার কামরা, আয়েশার রুম। আল্লাহ নবী সেখানে ঢুকতেন, হয়তো নবী নাই, বাইরে আছেন, আয়েশার রুমের ভিতরে একাই কান্না শুরু করেছেন, হিক করে কাঁদছেন, খুব কাঁদতেছেন, খুব কাঁদতেছেন হযরত আয়েশা। ইনদামিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রুমের ভিতরে প্রবেশ করেছেন। আয়েশা কাঁদছে, নবী ঢুকছেন, নবী ঢুকে দেখছে হযরত আয়েশা কাঁদছেন, কাঁদতেছে, খুব কাঁদতেছে, হিক হিক শব্দ ঠিক আছে হযরত আয়েশা, হযরত আয়েশা কাঁদতেছেন। আপনারা এখন জালসাতে এসেছেন, আপনারা বাড়ি ছেড়ে এসেছেন, অনেক দূর দূর থেকে এসেছেন, বাড়িতে বিবি রেখে এসেছেন, মা রেখে এসেছেন। এখন বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার বিবি কাঁদছে, খুব কান্না করছে, রাত্রে 12টায় দেখলেন, জিজ্ঞাসা করবেন না, এ তোমাকে ভালো রেখে গেলাম, তুমি কাঁদছো কেন? এই কথাটা জিজ্ঞাসা করবেন না? করবেন না? সওয়াল করবেন কি করবেন না? আমরা সবাই সওয়াল করব বিবিকে, যে তুমি কেন কাঁদছো, তুমি কেন কাঁদছো, কেন তুমি কাঁদছো, কি হয়েছে থেকে তোমার, তুমি এরকম করে কাঁদছো, তোমাকে আমি ভালো রেখে গেছি, তুমি কেন কাঁদছো রে, কি হয়েছে কি তোমার, এরকম আমরা বলবো। আল্লাহর নবী যখন দেখলেন আয়েশা কাঁদছেন, নবী যখন প্রশ্ন করলেন আয়েশাকে, মাজা ইউবকিকে ইয়া আয়েশা, আয়েশা এই এই বিবি, এই কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করছো, কি হয়েছেটা কি তোমার, কোনো অসুবিধা হয়েছে,
তোমাকে কেউ গাল পেরেছে? তুমি কোনো দুঃখ পেয়েছো? তোমার কোনো অসুবিধা হচ্ছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে নাকি তোমার? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কেউ গাল টাল পেরেছে নাকি? নবী ভেবেছেন কি কেউ গাল পেরেছে, কেউ দুঃখ দিয়েছে, সতীন আছে, আরো কোনো কিছু হয়েছে নাকি? হযরত আয়েশা বললেন, নবী গো, ও আমার দরদের স্বামী আমার, আমাকে আপনি প্রশ্ন করেছেন আমি কাঁদছি কেন? কান্নার কারণ বলছি, যাকারতুন নারা ফাবাকাইতু। নবী গো, আমি রুমের ভিতরে বসে আছি, হঠাৎ করে গো জাহান্নামের আয়াতের গুলি আমি পড়তে শুরু করেছিলাম, জাহান্নামের কথাগুলি আমার মনের ভিতরে উদয় হয়ে গেছে। জাহান্নামের আগুনের কথা আমি আসার আগে একজন বক্তা সাহেব বলেছিলেন জাহান্নামের আগুন, এই যে আমার আগের বক্তা সুন্দর করে বুঝাইতেছিলেন আপনাদের কর্তুতে, জাহান্নামের আগুনের কথা বলছিলেন। জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে কত গুণ বেশি, 70 গুণ বেশি বা জাহান্নামের আগুন। আমার ভাইরা, জাহান্নামের কথা বলছিলেন, কত বছর আগে পাথর ফেলে দেওয়া হচ্ছিল, ওই পাথর জমিনের ভিতরে পড়ছে। আপনারা হাদিস শুনছিলেন, সহিহ হাদিসের ভিতরে বর্ণনা। ওই জাহান্নামের কথা মনে করে হযরত আয়েশা কাঁদছিলেন। কোন জাহান্নাম? আমি শুধু একটা কথা আপনাদেরকে বলে দিতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ রে, পৃথিবীর জমিনে যারা কুফরি করবে, পৃথিবীর জমিনের ভিতরে যারা কাফির, পৃথিবীর জমিনে যারা কুফরি করবে, কুফরি কাজ যারা করবে, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য আগুনের শোলা, আগুনের আংরা, আগুনের যেটা ভাপ ওঠে, শোলা যেটা উঠে যায়, আপনারা বুঝবেন ইট ভাটা যদি কেউ কোনোদিন দেখতে গেছেন, ইটের ভাটায় একটা দিন যেন তাহলে বুঝতে পারবেন। মোবাইলে যদি আগ্নেয়গিরি শব্দ লিখে দেন তাও বুঝতে পারবেন। ওটা তো দূরে মোবাইলে দেখা বাদ দিয়া, ইট ভাটা যদি কোথাও থাকে, ইটের ভাটার ভিতরে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়, জীবনে একবার দেখতে যেন ইট ভাটার আগুনের ভিতরটা কেমন করে বুমকায়, কেমন দেখা যায়। আগুন কাকে বলে, ভাপ কাকে বলে, আগুনের তেজ কত বলে, ওখানে নিজে দেখতে পারবেন আগুনের তেজ কাকে বলে। ইটের ভাটার দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন কেমন দেখতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীর আগুন থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি করে দেওয়া আছে। আর সেই জাহান্নামের আগুনের কথা বললেন, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। ওই আগুনের শোলা গুলিন, আগুনের টাংরা গুলিন কেটে 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 মাপ করে 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 টাইট ফিটিং আমরা পোশাক পরেছি, ট্রেনের টিটি টাইট ফিটিং পোশাক করে, পেশাব পোশাক পরিধান করে। আপনারা জানেন কোর্টের উকিলদেরকে, লয়ার যারা আছে, চিকিৎসক লক্ষ্য করে দেখবেন, কোর্টের লয়ার যারা আছে, উকিল যারা আছে, তারা দেখবেন টাই পরে, কোট পরে, গরম হলেও তারা কোট পরে, টাই পরে, টাইট ফিটিং কাপড় তারা পরিধান করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের ব্যাখ্যার ভিতরে লিখেছেন, আগুনের শোলা কেটে 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 টাইট ফিটিং করে ওই কাপড়টা আল্লাহ রাব্বুল আলামিন কুফরিকারীদের জন্য বানিয়ে রেখে দিয়েছে। ওটা পরিধান করিয়ে দেওয়া হবে, হয়তো হাতে হাত মোজার মতো আগুনের মোজা পরিয়ে দেওয়া হবে, পায়ে তো আগুনের জুতা বা মোজা পরিয়ে দেওয়া হবে, সেটা তো থাকবেই। পায়ের ভিতরে আগুনের জুতা থেকে যাবে, আগুনের মোজা থেকে যাবে, হাতে আগুনের হাত মোজা থাকবে, গলা পর্যন্ত টাইট ফিটিং করে আগুনের শোলা দিয়ে কাপড় বানিয়ে দেওয়া হবে। একে বলা হলো কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। আমার ভাইরা, পরিয়ে দেওয়া হবে। মনে 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 যদি কেউ ভাবে গলা থেকে আগুনের খবর, শরীরটার ভিতরে ঝুলছে, মাথা থেকে যাবে, বাঁচবো না, না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন, বলে কি, ইউসাব্বু ফিহা মিন ফাওকি রুসিহিমুল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর জাল করে আগুনের আগুন গলে আমি শীষ বানিয়ে রেখে দিয়েছি, আগুনের শোলা গলে রেখে দিয়েছি। তামা গলিত, তার থেকে কঠিন ধাতু গহনের মতো গলিত জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আগুন যেমন গরম হয় তার করে রেখে দিয়েছেন,
কোটি কোটি বছর জাল করা আগুনের সেই পানির মতো আগুনের যেটা সোলার জাল করা গলিত পানি, ওই পানিটা সেদিন মাথার ভিতরে সেদিন ঢেলে দেওয়া হবে। যখন আগুন গলিত তখন পানি মাথার ভিতরে ঢেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন একটা সেকেন্ডে তোমার নারী বুড়ি খসে 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 পড়তে শুরু হয়ে যাবে। তোমার আগুনে তোমার আঙ্গুলিন পড়ে যাবে। আগুনের পোশাক পরিয়ে দেওয়া আছে, মাথার ভিতরে কোটি কোটি বছর জাল করা আগুনের পানি দেওয়া যখন মাথার ভিতরে ঢেলে দেওয়া হবে, শরীর চামড়া পরে নারী বুড়ি গুলিন পরে 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 খসে 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 পড়বে। কিন্তু একটা কথা মনে করবেন, যতই আগুনে পুরুক না কেন গো, মরণ কিন্তু নাই। বিপদটা ওই জায়গাতে, বিপদটা ওই জায়গাতে। পৃথিবীর মানুষ কষ্ট সহ্য করতে না পারলে কেউ বিষ খাচ্ছে, কেউ ফাঁস নিচ্ছে। আমি দুনিয়ার ভেজালে থাকলাম না, আশা করি থাকলে না, ঠিক আছে, কিন্তু মরার পরে যেটা জিন্দেগি, যে জিন্দেগি তোমার মরণ নাই, মরণটা আল্লাহ রাব্বুল আলামিন মরণকেই জবাই করে দেবে। একটা কিতাব লিখেছে কলকাতা থেকে ইহুল কারেল অন্তরালে, ফজলুল ওয়াহিদ রাইকুলাবি ওই কিতাবটার লেখক, খুব ভালো বাংলাতে লিখেছেন ইউকালের অন্তরালে। ওখানে একটা হাদিস এনেছেন, ওই জায়গার ভিতরে বলা আছে, তবে হাদিসটা পরে দেখা গেছে যে দেওয়া একটা সহিহ। কারণ মরণ আল্লাহ রাব্বুল আলামিন মেরে দেবে। মানুষ যখন জান্নাতে যখন অর্ডার করে দেবে, জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কাফিরেরা জাহান্নামে চলে যাবে। কোটি 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 জাহান্নামীরা জাহান্নামের ভিতরে, আর কোটি কোটি জান্নাতীরা জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে জান্নাতকে এগিয়ে নিয়ে আসবে, জাহান্নামকে এগিয়ে নিয়ে আসবে। মধ্যে একটা ফাঁকা মাঠ থাকবে, একদিক জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে, আর একদিকে জাহান্নামকে নিকটে নিয়ে আসা হবে। এবার নিয়ে আসার পরে জাহান্নামীরা এই মাঠ দেখতে পারবে, জাহান্নামীরাও মাঠটা দেখতে পারবে, জান্নাতীরাও মাঠটা দেখতে পারবে। সবাই জান্নাতের জাহান্নামের কিনারায় চলে আসবে। আর এই যে খোলা মাঠ রয়ে গেল, এই মাঠের ভিতরে একটা পশু দাঁড় করানো হবে। পশুটা দেখা যাবে ভেড়ার মতো আকৃতির। ভালো করে বুঝে নেন, আমরা যে ভেড়া দেখি, দুম্বা দেখি, এই আকৃতি থাকবে পশুটার ভেড়ার মতো। এই ভেড়ার মতো পশুটা এই মাঠের ভিতরে এনে হাজির করা হবে। মাঠের ভিতরে হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে দেবে, জান্নাতীরা, এই যে ভেড়ার মতো পশু, বল বল বল, এই পশুটাকে তোরা চিনিস কে চেনস না? জান্নাতীরা জবাব দিয়ে দেবে, আল্লাহ গো চিনি। বলে এই পশুটা কি? বলে এই পশুটা অন্য কিছু নয়, এই পশুটা হচ্ছে আমরা যে পৃথিবীতে মরণ হয়েছিলাম, মরছিলাম আমরা পৃথিবীর জমিনে। এই মরণটা, মানুষ যে মরে যায়, মরণটাকে আল্লাহ তুমি একটা পশুর আকৃতি করে আমাদের চোখের সম্মুখে তুমি হাজির করেছ। সবাই সেদিন চিনবে যে এটা মরণ। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ জাহান্নামীরা এই পশুটাকে কি চিনো? বলে চিনি। বলে এটা কি? বলে এটা ছিল আমাদের দুনিয়ার মরণ। আল্লাহ মরণ কেমন করে আপনি হাজির করেছেন? বলে হ্যাঁ ঠিক আছে। দুই দল যখন সাক্ষ্য দিয়ে দিল, সবাই যখন চেনে এটা মরণ, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে হুকুম করে দেবে, ফেরেশতা এবার জাহান্নামীদের চোখের সম্মুখে, জান্নাতীদের চোখের সম্মুখে এবার মরণটাকে জবাই করে দাও। এবার জান্নাতীদের চোখের সম্মুখে, জাহান্নামীদের চোখের সম্মুখে মরণটাকে জবাই করে দেওয়া হবে। মরণটা যখন মেরে ফেলা হলো, এবার আল্লাহ তাআলা বলে দেবেন, ওরে জান্নাতীরা যা, তোদেরকে জান্নাতে দিয়েছি, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য তোদেরকে জান্নাতে দিলাম। ওরে জাহান্নামীরা তোরা শুনেনি, তোরা জাহান্নামীরা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য তোদেরকে তো দিয়ে দিয়েছি, যা যা তোরা জাহান্নামে থাকবি, তোদের কোনোদিন মরণ হবে না। ওরে জান্নাতীরা তোদের মরণ হবে না, রে জাহান্নামীরা তোদের মরণ হবে না। কারণ মরণটাকেই মেরে
ফেলেছি, মরণ নাই রে, মরণ নাই। একটা কথা খুব ভালো করে শুনে নেন, একটা মানুষ যদি পৃথিবীর জমিনে মরতে যদি শুরু করে দেয়, কত কঠিন অবস্থা। এমন একটা দিন আসে ভাই আমার, একটা রোগী যদি পৃথিবীর জমিনে প্রথম অসুখ হলো, ছেলে মেয়েদের করে ডাক্তারের কাছে নিয়ে যায়, দ্বিতীয়বার অসুখ হলো, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়, তৃতীয়বার অসুখ হলো, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়, 10 বার অসুখ হলো, তারপরে নিয়ে যায়, তারপরে যখন চিরস্থায়ী যখন রোগী হয়ে যায়, বিছানা থেকে উঠতে পারে না, নড়াচড়া করতে পারে না, ওষুধে কাজ করে না, গল গল করে এটা করে ওটা করে, শুধু এমন করে চলে বিছানাগত, যেমন মরেও না বাঁচেও না। তখন কিন্তু সবাই মনে 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 ভাবে এরকম কষ্টে থেকে মরে যাওয়াই ভালো। লোকটার কষ্ট হচ্ছে, তার থেকে মরে যাওয়াই ভালো। ছেলে মেয়ে আমার বাবা মরে গেলেই ভালো, কারণ কষ্ট হচ্ছে। মেয়েরা বাবা মরে যাওয়া ভালো, কষ্ট হচ্ছে, কারণ খুব কষ্ট হচ্ছে, মরে না, জ্ঞানও নাই, কথা বলতে পারে না। মানুষ একটা কথা বলে জানকান্দানি শুরু হয়ে গেছে, মানুষটা ঢেইকের উপর আছে কিন্তু মরে না। ওটাই পৃথিবীর জমিনে খুব কঠিন অবস্থা। যে কথাটা এই পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, যখন তোমাদের কোন মুরব্বির, তোমার কোন বাবার, তোমার কোন চাচার, তোমার কোন ভাইয়ের, তোমার কোন মুরব্বির, তোমার মার, যখন তার কণ্ঠস্বরের কাছে, যখন তার নলির কাছে তার জানটা যখন পৌঁছে যায়, ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তোমরা সবাই চতুর্দিকে তখন তার চতুর্দিকে তখন ঘেরাও হয়ে যাও। বাবা মরতে শুরু করেছে, বাবার জান কান্দানি উঠছে, বাবার জান বের হবে, তখন আমরা চতুর্দিকে ঘেরাও হয়ে যাই। হ্যাঁ, কেউ হয়তো কালেমা পড়ি, কেউ হয়তো আমরা তার কাছে বসি, কেউ হয়তো কোরআন পড়ি, কেউ দোয়া দরুদ পড়ি, কেউ কালেমা ফুকাই। কিন্তু এই অবস্থা যদি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিন এরকম চলে যায়, মানুষ তার প্রতি তখন হয়ে যায়, মানুষের মহব্বত কমে যায়, তখন আর বেশি দেখতে যায় না, 2-4 দিন দেখতে যায়, তারপরে যায়, তারপরে দেখবেন একাই ঘরে আছে, যারা দায়িত্বের 2-4 জন তারাই দেখছে, আর ঘন ঘন কেউ যায় না। বলেন কথা ঠিক কি নয়? এটার নাম দুনিয়া। আল্লাহ তাআলা বলে দিলেন, যখন কণ্ঠস্বরের কাছে তোমার জান পৌঁছে যায়, তোমরা যখন চতুর্দিকে তখন ঘেরাও করে তখন থেকে যাও। কোন অবস্থা হয়ে যায় গো, মেয়েরা এসেছে, দেখছে বাবার মরণের সময় হয়ে গেছে, বাবা খুব কষ্ট করছে, কেউ পানি নিয়ে মুখের কাছে নিয়ে ধরছে, কেউ কালেমা ফুকাচ্ছে, অবস্থাটা যেমন হয়ে যায় পৃথিবীর জামিনের ভিতরে। ওই কথাটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই কথার কথা আমি বলতেছিলাম ভাই গো, তাহলে কত কঠিন অবস্থা পৃথিবীর জামিনের ভিতরে মরণ। এই মরণটা পৃথিবীর জামিনে মানুষের 2 দিকে মানুষের মরণ হয়। ইমানদারের মরণ আলাদা, আর বেঈমানের মরণ আলাদা। কতটা খেয়াল রাখবেন? ইমানদারের মরণ আলাদা, বেঈমানের মরণ আলাদা। ইমানদার যদি হতে পারেন পৃথিবীতে, ঠাস করে ক্লিয়ার করে বলে দিলাম যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ঈমান নিয়ে যদি মরণের সময় পৌঁছতে পারেন, ঈমান যদি পাকা হয়ে থাকে, ঈমান যদি ক্লিয়ার থাকে, ঈমানের যদি জোর থেকে যায়, ঈমানের যদি তাজাল্লি থেকে যায়, ঈমানের যদি তাজাল্লি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি আমরা, তাহলে পৃথিবীতে কিছু ভয় নাই। কারণ মালাকুত মউত যদি আসে, আসার পরে সুন্দর করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইমানদার যদি হয়ে যেতে পারেন, মালাকুল মাউত এসে বলবেন, ওরে নফসে মুতমাইন্না, আমি মালাকুল মাউত তোমাকে ডাক দিলাম, তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো, ওই প্রভুর দিকে তুমি চলো যে প্রভু তোমার উপরে 100% রাজি রয়েছে। নারে তাকবীর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিতাব লিখেছেন,
মরণ একদিন আসবেই, তার ভিতরে ব্যাখ্যা লিখেছেন একটা ইমানদারের রূহ অমন করে ডাকের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গো, যেমন একটা ভরা কলসি। কলসি চেনেন? কলসি, পানির কলসি, টিলা চেনেন? চেনেন চেনেন এই আগের যুগে কলসি ছিল, এখন তো বোতল টতল আছে। ওই কলসির ভিতরে যদি পানিটা যদি মেয়েরা যদি ভর্তি করে রেখে দেয়, কলসির ভিতরে পানি যদি ভর্তি করে রেখে দেওয়া হয়, একটু কাট করলেই পানি গল গল করে পড়বে, সুন্দর করে পড়ে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিসের ব্যাখ্যা করেছেন, ইমানদারের রূহটা ভরা কলসির থেকে পানি ঢেলে যেমন করে সহজ করে বেরিয়ে যায়, ইমানদারের রূহটা তেমন ভরা কলসির পানির মতো সহজভাবে বেরিয়ে মালাকুল মউতের হাতের ভিতরে চলে যায়। আর যদি বেঈমান হয় কষ্ট। আমি সে কথা বলতে চাইছিলাম। আমি শুধু আপনাদের কাছে বলে দিতে চাবো না, আমরা মরণের কথা খেয়াল প্রত্যেকটা মুহূর্তে করব, আমরা যাতে মরণকে পৃথিবীর জমিনে ভুলে না যাই। এটা মহা অন্যায় হবে যে আমরা মরণকে ভুলে গেছি, যা ইচ্ছা তাই আমরা করব। অবশ্য পৃথিবীর জমিনে বর্তমান বিভিন্ন আমরা পরিস্থিতির উপর থেকে আজকে আমরা মরণের কথা খেয়াল করছি না। আমি আপনাদের কাছে খালি একটা কথা বলে আমি খুব শেষের দিকে চলে আসছি, খুব তাড়াতাড়ি 20 মিনিটে। এইটুকু সময় আপনাদের কাছে আমি একটা আহ্বান রাখবো, আজকের জলসা আপনারা কবরস্থান হিসেবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মসজিদের কাছে একজন জওয়ান সাহাবী চলে এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে কবরে চলে গেছেন। আমি জানি ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, তবে আমি জানি আমার মা যদি পৃথিবীতে কথা বলতে পারতেন, হঠাৎ করে যদি মা মারা না যেতেন, আমার মা যদি কথা বলতে পারতেন, অজস্র দান করতেন পৃথিবীর জমিনে। এই অভ্যাস মার ছিল বা থাকছিল, থাকতো। তবে ইয়া রাসূলুল্লাহ একটা মাসআলা জানার জন্য আপনার কাছে এসেছি। আমার মাকে তো কবরে শুয়ে দিয়েছি, মা তো হঠাৎ করে মারা গেল, একটা মাসলা বলবেন বলে কি ফাহাল্লাহ আজরুন ইন আবা তুসাদ্দাকতু আনহা, হাদিস বুখারীতে কিতাবুল জানাই যে হাদিসটা আনা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি তার ছেলে আছি পৃথিবীর জমিনে, আমি যদি আমার মার নামে, আমি যদি আমার মার জন্য খালসান্তকরণে আমি যদি কিছু খয়রাত করি আল্লাহর রাহলিল্লাতে, আমার মা কি কবরে নেকিটা পাবে কিনা? সহিহ বুখারীর ইবারত অনুযায়ী হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা নাম, আল্লাহ নবী সাল্লাম বলে দিলেন, হ্যাঁ তুমি যদি তোমার মার নামে কিছু দাও তোমার মা কবরে নেকি পেয়ে যাবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা কাজে থেকে ইনশাআল্লাহ এই 15-20 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে একটু আগ্রহ করে বলবো, কোন ভাই যদি আছেন আপনারা কবরস্থানের উন্নয়নে জলসা দিয়েছেন, আমি একজন মুসাফির, 10-15 মিনিট আমি বেরিয়ে যাব আপনাদের কাছ থেকে। আল্লাহ কতদিন কাকে রাখবে কি অবস্থায় জানি না, অনেক দিন থেকে আপনাদের কাছে আসি যাই। আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা কবরস্থানের জন্য সর্বপ্রথম আপনারা এগিয়ে আসুন। 2000 5000 যা পারেন, 1000 2000 500 আমার কাছে একটু এগিয়ে আসুন। আমি একটু আপনাদের হাত ধরে দোয়াটা করে আমি স্টেজ থেকে নেমে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আপনার দান কবুল করে। সর্বপ্রথম একটা লোক 500 টাকা আনেন, 1000 টাকা আনেন, 2000 টাকা আনেন, একটু দোয়া করে দিচ্ছি, একটু এগিয়ে আসুন। জি আসুন একটু স্টেজের দিকে। কবরস্থানের জন্য আসবেন, আমার কাছে দেবেন, পরবর্তী বক্তার কাছে দেবেন। জি জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমার ভাইজান বাবা মার কথা মনে করে আজকের জমিনে 500 টাকা দান করে দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমার মুরব্বি কত আছে, বাবা মা দুজন মারা গেছে, তার কথা মনে করে আজকের জমিনে ইনশাআল্লাহ 3000 টাকা তিনি নগদ দান করে দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। रज़ाकार हजरात से गुजारिश है कि औरतों के पंडाल में जो है चादर लेकर भेज दें और मर्द के पंडाल में भी चादर लेकर घूमें। আরেকজন ভাইজান 400 টাকা দিয়েছে, আরেকটা ছোট্ট ছেলে টাকা দিয়েছে, আরেকজন ভাইজান আমার 500 টাকা দিয়েছে, আরেকজন 50 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আচ্ছা আচ্ছা জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। একজন ভাইজান মারা যাওয়া তার মাতার জন্য আজকের জমিনে 500 টাকা দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও। আমার আরেকজন মুরব্বি 50 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। বাবা মার কথা মনে করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। বাবা মার জন্য আরেকজন ছোট ভাই আমার 500 টাকা দিয়েছে, আরেকটা ছেলে 50 টাকা দিয়েছে বাবার জন্য। 3 দিন আগে মারা গেছে। এই যে যুবক ভাইজান আমার 3 দিন আগে
বাবা নাই পৃথিবীর জমিনে 3 দিন আগে তার বাবা ইন্তেকাল করেছেন বাবার কথা মনে করে কবরস্থানের নামে 1000 টাকা দান করে দিলেন আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আব্বার বেমানের কথা মনে করে একজন যুবক 300 টাকা দিয়েছে ছোট্ট একটা ছেলে 100 টাকা দিয়েছে আর একটা ছেলে 100 দিয়েছে আমার মুরব্বি 1000 টাকা দিয়েছে মুরব্বি ইন্তেকাল করেছেন জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আরেকজন ভাইজান দিয়েছেন আরেকজন বড় ভাইজান আমার 400 টাকা জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও আরেকজন ভাইজান আমার 500 টাকা দান করেছেন জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করো আরেকজন মুরব্বি 500 টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আরেকজন ভাইজান আমার 500 টাকা দিয়েছে আরেকজন ভাইজান আমার 500 টাকা দান করেছেন জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আরেকজন ছোট ভাই পেটিএমে 500 টাকা দিয়ে দিলেন ইন্টারনেটে জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আরেকজন যুবক ভাইজান আমার 500 টাকা দান করেছেন জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা বারিক ফি কামালিকা আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও আরেকজন যুবক ভাইজান আমার এই কবরস্থানের নামে 500 টাকা দান করেছেন জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা বারিক ফি কামালিকা আল্লাহ জানিয়াতে দিছে মাওলা তুমি নিয়ত পূরণ করো দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দান করে দাও আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করো হাসরের ময়দানে তোমার জলতা করে দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আরেকজন ভাইজান 1000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও আল্লাহ যাদের বাবা নাই মা নাই কবরের ভিতরে শায়িত হয়ে আছে দেখার মতো শক্তি নেই গো আল্লাহ বাবা মা কবরে কোন অবস্থায় শুয়ে আছে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে মিলিয়ে দাও আল্লাহ যতদিন বেঁচে থাকবে ঈমান মানে তুমি কায়েম রাখো আল্লাহ মরণের সময় তুমি কালেমা জবান নসিব করে দিও আমিন আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ আরেকজন ভাইজান বাবার জন্য 500 টাকা দিলেন আরেকজন বড় ভাই 500 টাকা দান করেছেন জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা বারিক ফি কামালিকা আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো আরেকজন মুরব্বি আমার টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও আরেকজন ভাইজান 500 টাকা দিয়েছে আল্লাহ গো তুমি রহমান তুমি রহিম তুমি তুমি গফফার আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো হাসরের ময়দানে তোমার জলতা করে দিও পৃথিবী সেটা আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে থাকা হবে না পৃথিবীর জমিনে ওই কবরে আমাদের সবাইকে চলে যেতে হবে কারণ কবর আমাদের আসল জিন্দেগি আমার ঠিকানা কবর আরেকজন দান করেছেন জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা বারিক ফি কামালিকা আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করো আমিন আমিন সুম্মা আমিন আরেকজন 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করো নেক মাকসুদকে পূরণ করে দাও আরেকজন যুবক ভাই আমার 500 টাকা দিয়েছে আরেকটা ছেলে 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করো মাবুদ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ একজন মৌলভী সাহেব তার মার কথা মনে করে 200 টাকা দান করে দিলেন আল্লাহ গো তুমি তার মার নামের দান তুমি কবুল মঞ্জুর করো কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও আল্লাহ জীবনে যদি কোনো ভুল করেছিল জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আরেকটা ছোট্ট ছেলের হাতে 100 টাকা দিয়েছে আরেকজন ভাইজান আমার পকেটে 100 টাকা ছিল দিয়েছে আরেকজন ভাইজান আমার 500 টাকা দিল আল্লাহ তুমি তো দান কবুল মঞ্জুর করো আল্লাহ নেক মাকসুদ একটা ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে আর হ্যাঁ আরেকজন ছেলে তারিকুল মারা গেছে তার জন্য 500 টাকা দিয়েছেন আরেকজন মুরব্বি আমার 200 টাকা জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আরেকজন ভাইজান আমার 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করো হাসরের ময়দানে তোমার জলতা করে দাও মাবুদ গো জানি না কি নিয়তে দিয়েছো আল্লাহ তুমি তার নিয়তকে পূরণ করো কঠিন কিয়ামতের দিন মুসিবত সময় আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দিও আমিন আমিন সুম্মা আমিন দেখেন পৃথিবীটা কিছু নয় মাটির বাড়ি মাটির ঘর আপনার